এই অবস্থা কেন? উঠো বাবা, উঠো। এখন বলো কি হয়েছে? মানে কি আর কম কষ্টের কথা, আসলে আমার কমলটাই খারাপ। এত কষ্ট করে সেই ফুলার মানুষ করলাম, সেই ফুলা আমার সয় সম্পত্তি যা আছে সব লেগে নিয়ে তোর বাপের আর আমারে গাছ ধরে বাড়ি থেকে বাই করে দিতে। কি করবো, তোর বাপের শরীর তো ভালো না, অসুস্থ, তাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। তোর বাপের চিকিৎসা করাবো করে। ও মা, আঙ্গুর আর যাওয়ার কোনো রাস্তা নাই রে মা। আল্লাহ, কি সন্তান জন্ম দিয়েছি, আজকে বৃদ্ধ বাবা মারে গাছ ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। যদি জানতাম যে সন্তান জন্ম দিলে সন্তান এরকম করবে, তাহলে তো সেই ছোট্টবেলায় সন্তান জন্ম হওয়ার পরপরই তার মুখে লবণ দিয়ে মৃত্যুবরণ করাইতাম। কি কিছুদিনের জন্য আমরা দেশের বাইরে গেছি আর এর মাঝে এত কিছু হয়ে গেছে। ঠিক আছে, যা বুঝার আমি বুঝে গিয়েছি। বাবা মা, তোমরা আমার সাথে চলো। আরে বোন তিশা, শিশির, এ কি কাণ্ড! তোমরা হঠাৎ এই থাইল্যান্ড থেকে কবে ফিরলে? হ্যাঁ, আসার আগে একবার বলবে না, তাহলে তো আমরা গাড়ি নিয়ে যেতাম তোমাদের আনতে। আচ্ছা সেটা না হয় পরেই বলছি, আগে বলো বাবা মা কোথায়, তাদের তো দেখছি। বাবা মার কথা বলছিস? এই দেখো কি কাণ্ড! বাবা মা বললো কি ওই সামনেই তো ঈদ, তাই না? এর মধ্যে রোজার মধ্যে আবার কবে যাবে না যাবে তার তো ঠিক নেই, তাই ভেবেছিল যে গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে আসবে, তাই গিয়েছে। আমরা অনেক নিষেধ করেছি যে তোমরা বৃদ্ধ মানুষ যেও না, আমি তোমাদের সাথে নিয়ে যাবো ঈদের পর, কিন্তু কে শুনে কার কথা, চলেই গেল। সমস্যা নেই, আমরা গাড়ি দিয়ে দিয়ে এসেছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওইসব কথা বাদ দাও, চলো রুমে চলো। দাঁড়াও, বাবা মা কোথায় গিয়েছে? গ্রামের বাড়িতে, তাই না? হ্যাঁ, তাহলে ওনারা কারা? বাবা মা, কি ব্যাপার? তোমরা কখন এলে? আরে তোমরা হেঁটে কেন এলে বলো তো? হ্যাঁ সেটাই তো, আপনারা যে গ্রামের বাড়ি থেকে দেশে আসবেন আগে বলবেন না, তাহলে তো আমরা গাড়ি নিয়ে যেতাম, এত কষ্ট করে আসতে হতো না। আর আপনারা এইসব ছিঁড়া কাপড় পরে আছেন কেন বলুন তো? চুপ করো তোমরা। বাহ, অনেক সুন্দর করে তো নাটকটা সাজিয়েছো। আর এত সুন্দর করে নাটকটা সাজিয়েছো, ভাবছো কি আমি কিছুই বুঝবো না আর কিছুই জানবো না? না, বাবা মাকে বাসা থেকে বের করে দিয়েছো। তোমার কি একটুকু লজ্জা করলো না ভাইয়া, যে বাবা মা তোমাকে জন্ম দিয়েছে, আজকে সে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে এই যে তোমার সুন্দরী বউ পেয়েছো, সুন্দরী বউর কথা মতো উঠো আর বসো। সুন্দরী বউ তোমাকে কাঠের পুতুল বানিয়ে রেখেছে, তোমাকে যেইভাবে নাচাচ্ছে সেইভাবেই নাচছো তুমি। আর বাবা মাকে লাত্তি মেরে এই বাড়ি থেকে বের করে দিয়েছো। আচ্ছা ভাইয়া, আমি তো ভাবির দোষ দেখছি না, কারণ ভাবি তো পরের মেয়ে, আর তুমি তো বাবা মার সন্তান। আর সেই সন্তান হয়ে বাবা মাকে কিভাবে বের করে দিতে পারো তুমি? আমি বলছি ভাইজান, আপনাকে কুলাঙ্গার বলবো নাকি হতভাগা সন্তান বলবো আমি বুঝতেছি না। একটা বাবা মা খুব শখ করে সন্তানকে পৃথিবীতে আনে, সেই সন্তান যখন পৃথিবীতে আসে তখন সেই বাবা মা তার সমস্ত সুখ শান্তি সব কিছু বিক্রি করে সেই সন্তানের জন্য ভবিষ্যৎ কিনে, যেন সন্তান মানুষের মতো মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে। কিন্তু ভাইজান, আপনাদের মতো কিছু সন্তান আছে যারা বড় তো হয় কিন্তু মানুষ হতে পারে না, তার মধ্যে আপনি একজন। পৃথিবীতে যার বাবা মা নেই একমাত্র তারাই বুঝে বাবা মা হারানোর কষ্ট। এনিওয়ে ভাইজান, আপনাকে আর বাবা মাকে রাখতে হবে না, আমার তো বাবা মা নেই, এখন থেকে ওনারাই আমার বাবা মা, আমার সাথে থাকবে। কি থাকবেন না? বাবা থাকো। চলো। চুপ, একদম চুপ। কে তোর বাবা, কে তোর মা? কেউ তোর বাবা নয়, কে তোর মা নয়।
টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছিল সব তোকে দিয়েছি রে। তাই নিয়ে থাক, তোর বাবা মার প্রয়োজন নেই, তোর বাবা মার প্রয়োজন নেই। দিশা, মা আমাকে নিয়ে চল। আজকের পর থেকে আমার কোনো ভাই নেই। আমি এটা কি করলাম? আমার নিজের জন্মদাতা পিতা মাতারে আমি বাইরে থেকে এইভাবে বের করে দিলাম। আমি অনেক বড় পাপী, আমি অনেক বড় ভুল করছি। কোকিলা, এটা কি হয়ে গেল? থাক, চলো।